নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমার শুভ দিন। আজকে সকাল থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। এই এখন আমি এসছি আমার ভাইকে রাখি পরাতে, আর সবার আগে আমরা পরিয়ে নেব গোপু সোনাদের। আর এই যে দুষ্টু মিষ্টি সবাই এসছি। আসলে দুষ্টুর খুব শরীর খারাপ, আর মিষ্টিরও পায়ে চোট লেগেছে, তার জন্য ঠিকভাবে হয়তো ভিডিওটা তোলা হয়নি। এখানে দাদা আর সায়ন বসে আছে, এরপর এদের রাখি পরার পালা। আগে ঠাকুরকে রাখি পরিয়ে নেব, তারপরে বাদবাকি যত কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। তো যাই হোক, রাখি পূর্ণিমা হচ্ছে একটা পবিত্র দিন। ভাই বোনের সম্পর্ক যাতে ধীর থেকে দৃঢ় হয় সেটারই রাখার চেষ্টা সবাই করে। আর পৃথিবীর সব ভাই বোনদের জানাই শুভ রাখি বন্ধনের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই যে এখন গোপু সোনাকে পরিয়ে দিচ্ছি রাখি, আর রাখি পূর্ণিমার জন্য এই ড্রেসটাও বানিয়ে দিয়েছি গোপু সোনাকে। গোপু পরে আছে আর সবাই নতুন নতুন ড্রেস পরে বসেছে, বেশ ভালো লাগছে। আজকে নিজের হাতে যে গোপু সোনাদের এত সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেবো কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক, আর এখানে মার মতন করে পুজো দিয়েছে। এখন আমি তাড়াতাড়ি রাখি পরিয়ে আবার বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতেও ননদের ছেলে সবাই আসবে তার দাদাদেরকে রাখি পরাতে, আর ওর দুটো ছেলেকে আমার মেয়েরা রাখি পরাবে। তার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। তো আজকে আর থাকা হবে না, আজকে এখানেই রাখি পরিয়ে দুষ্টু মিষ্টি দুজনেই দাদাকে রাখি পরাচ্ছে, আর সাথে করে গিফটের প্রতি বেশি আকর্ষণ। আর এখানে আমার ভাইকে রাখি পরানো হয়ে গেছে, আর ভাইকে গিফটও দিচ্ছিলাম। মিষ্টি পেয়েছে এই সুন্দর একটি বোতল, আর দুষ্টু পেয়েছে এই সুন্দর একটা জামার সেট দুষ্টুর হাতে, যেটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, দুষ্টুর বেশ পছন্দ হয়েছে, ওই দেখুন খুলে খুলে দেখাচ্ছে। তো দুষ্টু খুব পছন্দ উপভোগ করেছে, আর দাদাকে রাখি পরিয়ে বেশ মজা লেগেছে। দুষ্টুর এটা দ্বিতীয় বছর। আর এই যে মিষ্টি এখন ওর মামাকে রাখি পরাচ্ছে, এটা নতুন নিয়ম সৃষ্টি করেছে। মানে যেহেতু আমাকে আমার ভাইকে রাখি পরাতে দেখে, তাই বলছে যে মা আমি সায়নকেও রাখি পরাবো। আসলে সায়ন আর ও খুবই ক্লোজ, আর মামা ভাগ্নির সম্পর্ক, কিন্তু দেখলে মনে হবে ভাই বোনেরই সম্পর্ক। কোনো দিন সায়নকে মামা বলে ডাকে না, সবসময় ভাই বলেই ডাকে, সায়ন বলেই ডাকে। তো তার জন্য রাখি পরাচ্ছে, তো আমরাও অ্যালাউ করলাম, আর সায়নেরও কোনো আপত্তি নেই। তাই বলছে সায়ন যে ওর কাছ থেকে রাখি পরলে খুব ভালো লাগবে। তো এই যে এখন রাখি পরানো শেষ। এখন আমার আর ভাইয়ের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সব কিছু ভিডিও তোলা সম্ভব হয়নি, তার জন্য ফটোগুলোই আপনাদেরকে দিলাম। কেমন হয়েছে আমাদের ব্লগটা, আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আর এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর মিষ্টির যেহেতু পায়ে ব্যথা লেগেছে তাই দাদু ওপরে এসে এবার রাখি পরলো। এই যে দুষ্টুকে মিষ্টি রাখি পরিয়েছে। আর এই যে দাদু তার 3 নাতনি নিয়ে বসে আছে। 3 নাতনি দাদুকে রাখি পরিয়েছে। আর দাদুর কাছ থেকে পাওয়া উপহার তাদের খুবই পছন্দ হয়েছে। যেহেতু মিষ্টির নাচতে গিয়ে পায়ে চোট লেগেছে তাই মিষ্টি নামতে পারেনি। অতি কষ্টে মিষ্টি নেমেছে। আর এই যে আমার ননদের 2 ছেলেকে রাখি পরাচ্ছে। আর রাখি পরানো শেষ হলে গেলে ওরা যে যার মতন বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে। তো আজকের দিনটা হাসি মজা আনন্দ খুব ভালোভাবেই কাটলো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা রাখি বন্ধন কীরমভাবে পালন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।